মর্নিং বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে আমরা আজকে যাব চাকলা কচুয়া, এই গুমা স্টেশন। তোমরা দেখতে পাচ্ছ, কচুয়া যেতে গেলে সব থেকে কাছের স্টেশন হচ্ছে এই গুমা। গুমার থেকে ট্রেকার ইত্যাদি যায় কচুয়ার দিকে, এছাড়া হাবড়া থেকেও যাওয়া যায়। এই গুমা যেতে গেলে তোমাদেরকে চলে আসতে হবে দমদম জংশন বা শিয়ালদা থেকে বনগা লোকাল ধরে গুমা স্টেশনে আসা যায়, অথবা বারাসাত থেকে বারাসাত বনগাতেও আসা যায়। ট্রেন আধ ঘন্টা ৪৫ মিনিট বাদে বাদেই যে সমস্ত ট্রেন হাবড়ার দিকে বা বনগার দিকে যাচ্ছে সেই সব ট্রেনে আমরা চলে আসতে পারি গুমা। গুমার থেকে চলে যাওয়া যায় চাকলা। অত্যন্ত ঐতিহ্যশালী এই চাকলা মন্দির, লোকনাথ বাবার স্মৃতি বিজড়িত চাকলা। আজকে সেখানে যাচ্ছি শীতে রোদ গায়ে মেখে। সকাল এখন ৮টা সাড়ে ৮টা বাজে। খুব সুন্দর প্রকৃতি। ধীরে ধীরে আমরা এগিয়ে যাব চাকলার পথে। রাস্তা একটু ভাঙাচোরা, কিন্তু সেখান দিয়েই এগিয়ে চলেছে সুন্দর এই যাত্রাপথ। বন্ধুরা, আমরা এখন আছি চাকলা মন্দিরে। এই চাকলা মন্দির দেখছো তোমরা, এখানে হচ্ছে বিক্রয় কেন্দ্র। খুব সুন্দর এই চাকলা মন্দির। বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে। লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলা ধামে। জন্মাষ্টমীর সময় ভীষণ ভিড় হয় এই চাকলা মন্দিরের ভেতর। চারিপাশটা তোমাদের দেখাচ্ছি। সুন্দর ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হেঁটে চলার মজাই আলাদা। আম গাছ, ছোট ছোট গাছ, চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির। এক বিন্দু ধুলো কোথাও নেই। খুব সুন্দর চারপাশ। এখান দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি মন্দিরের ভেতরে। এই মূল মন্দির সামনে এই দেখা যাচ্ছে লোকনাথ বাবার মূর্তি, তার উপরে মন্দিরের চূড়া। আমরা মন্দিরের ভেতরেও যতটা দেখানো সম্ভব নিশ্চয়ই দেখাবো। খুব কম খরচে মাত্র 30 টাকায় আসা যায় গুমা স্টেশন থেকে চাকলাতে। আবার এখান থেকে তোমরা কচুয়া যাওয়ার জন্য অটো, টেম্পো ইত্যাদি পাওয়া যায়। তোমরা অবশ্যই এখান থেকে কচুয়াও যেতে পারবে। মন্দিরের ভেতর আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। মন্দিরের ভেতর ভিতরে পুজো হচ্ছে, পুজোর স্থানও আমরা যাব। এই পাশ দিয়ে গিয়ে মূল মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভিতরের অংশ তোমাদের দেখাই। এখানে ভোগ গ্রহণ চলে চাকলা মন্দিরে 1:30টার থেকে। অঞ্জলি প্রদান, প্রতিজনে দক্ষিণা একান্তে যদি পুজো দিতে চায় 100 টাকা করে। ভোগ 80 টাকার আছে, 120 টাকার স্পেশাল ভোগ আছে। 1:30টার থেকে ভোগ পাওয়া যায়। সামনে কাউন্টার, সেখান থেকে কুপন সংগ্রহ করতে লাগে। এই ভেতরে মানুষের থাকার জায়গা ইত্যাদিও রয়েছে। খুব সুন্দর এই মন্দির। তোমরা অবশ্যই এই চাকলা এসো, আসলে খুবই ভাল লাগবে। প্রকৃতির কোলে এত সুন্দর একটি মন্দির, এ এক পুণ্যভূমি।
এই পুণ্যভূমির অমোঘ আকর্ষণে বহু দূর দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার তীর্থযাত্রী ছুটে ছুটে আসে লোক আকর্ষণে, এই মন্দিরের আকর্ষণে। তোমরাও অবশ্যই এসো, খুব ভাল লাগবে। আমরা এখন আছি চন্দ্রকেতুগড়ে। এই চন্দ্রকেতুগড়ের গুরুত্ব পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। এই চন্দ্রকেতুগড় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, ঐতিহাসিক গুরুত্ব এর অপরিসীম। এই যে লেখা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। এখন সকালবেলার সময় এলো অনেক খালি খালি, বেলা হলে ভিড় আরও বাড়বে। এইখানেই বিভিন্ন শিক্ষা গ্রহণের জায়গা ছিল, শিক্ষা গ্রহণ করত। আরও অনেক বস্তু এর ভেতরে রয়েছে, আমরা সেগুলো একটু একটু করে দেখব। এই সমস্ত জায়গার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বেড়াচাপা একদম মোড়েই অবস্থিত। হাড়োয়া রোড স্টেশনে নেমে চলে আসা যায়। এই হাড়োয়া রোড আসতে গেলে তোমাদেরকে আসতে হবে প্রথমে দমদম জংশন থেকে হাসনাবাদ লোকাল ধরে হাড়োয়া রোডে নামা যায়। হাড়োয়া রোড থেকে কাছেই এই বেড়াচাপার মোড়, এখানেই এই চন্দ্রকেতুগড়। অনেক দূর দূরান্তে আমরা যাই এরকম ঐতিহাসিক নিদর্শন দেখতে, কিন্তু একদম কলকাতার এত কাছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত জায়গা কিন্তু খুঁজে পাওয়া খুব কাজী খুব কাছাকাছির মধ্যে এরকম দুর্লভ ঐতিহ্যমণ্ডিত জায়গা কিন্তু আর বেশি নেই। এখানে ভেতরে আর বেশি নামতে দেয় না। এর মধ্যেই দেখা অনেক কিছু ভেতরে জায়গাগুলো রয়েছে, আমরা দেখাচ্ছি জায়গাটাকে। এখানে শিক্ষা গ্রহণ হতো, বৌদ্ধ স্তূপ রয়েছিল ইত্যাদি, আরও নানা রকম গুরুত্ব এর রয়েছে। চন্দ্রকেতু রাজার রাজপ্রাসাদ ছিল, দেখো এখনো রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ রয়েছে। তোমরা এই চন্দ্রকেতু গড়ে আসলে অবশ্যই এই ধ্বংসস্তূপ দেখতে পাবে। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত এরকম জায়গা এত কাছাকাছির মধ্যে কিন্তু খুঁজে পাওয়া দৃশ্যতই বিরল। প্রকৃতিও সুন্দর, যাতায়াত করাও খুব সহজ। একদম ট্রেন ধরে হাসনাবাদ লোকাল ধরে চলে আসতে পারো তোমরা হাড়োয়া রোড স্টেশন। হাড়োয়া রোড স্টেশন থেকে কিছুক্ষণের রাস্তায় এই বেড়াচাপা, হেঁটেই চলে আসা যায় হাড়োয়া রোড স্টেশন থেকে। বেড়াচাপা থেকে আবার এইখানে কচুয়ার দিকে যাওয়া যায়, আবার বেড়াচাপার এই মোড় থেকে চাকলা মন্দিরের দিকেও যাওয়া যায়। অতএব চন্দ্রকেতুগড়কে বেশ করে তোমরা অনেক জায়গায় ঘুরতে পারো। খুব সুন্দর এই জায়গা, অবশ্যই তোমরা এসো, ভালো লাগবে। এই চন্দ্রকেতু রাজার রাজপ্রাসাদ, তার ধ্বংসাবশেষ সব মিলে খুব সুন্দর দৃশ্যপট চারপাশের। বন্ধুরা, আমরা এখন আছি কচুয়া ধামে। এই কচুয়া ধাম ভেতরে মন্দির, এখন ঠিক 12টা বাজতেই বন্ধ হয়ে গেছে। এখান থেকে বিগ্রহটা দেখিয়ে দিই। এখানেই সাধারণ মানুষ পুজো দিতে পারছে। আর ভেতরে এই যেটাও ঠাকুর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, 12টা বেজে গেছে দেখে। সব কিছু একদম ঘড়ির কাঁটার সাথে। এরপর আবার সেই 3টের সময় মন্দির খুলবে, ততক্ষণ এই মন্দির বন্ধ থাকবে। কাজেই সকালবেলায় আসলে 12টার মধ্যে তোমরা চলে আসবে। 12টার পরে আসলে কিন্তু আবার 3টে অবধি অপেক্ষা করতে হবে। 3টের পরে আবার পুজো দেওয়ার সুযোগ পাবে তোমরা। এখন রয়েছি বন্ধুরা কচুয়া মন্দিরের প্রসাদ গ্রহণ কক্ষে। এই প্রসাদ আমাদের দেওয়া হয়েছে, এই যে প্রসাদ গ্রহণ কক্ষের ছবি। এটা হচ্ছে 80 টাকার কুপনের ঘর, পাশের ঘরটা হচ্ছে 50 টাকা। এই প্রসাদ প্রথমে পড়েছে খিচুড়ি, এরপর আসবে একে একে ফ্রাইড রাইস, ওই সামনে বালতির মধ্যে রাখা রয়েছে ফ্রাইড রাইস, আলুর দম। এটা 80 টাকার, সঙ্গে জলের জগ দিয়ে গেছে। এরপর
একটা একটা করে আইটেম আসবে। আর 50 টাকায় তোমরা পাবে খিচুড়ি আলুর দম, শুধু ফ্রাইড রাইস পাবে না। কিন্তু আসলে পরে এখানে 80 টাকার নেওয়াটাই ভালো। সুন্দর ফ্রাইড রাইসও খেতে পারবে, খুব সুন্দর প্রসাদ গ্রহণ। একদম 12:30 থেকে প্রসাদ শুরু হয়ে যায় দেয়া, একদম ঘড়ির কাঁটার সাথে। 12টায় মন্দির বন্ধ, 12:30টায় প্রসাদ দেয়া। তার আগে একটু লাইন দিয়ে দাঁড়িয়েও প্রসাদ দেওয়া হয়। ঠাকুরের নিবেদিত ভোগ এবং পায়েস সবটাই পাওয়া যায় সেখানে। এখন পাতে পড়েছে ফ্রাইড রাইস, ফুলকপি আলুর তরকারি, খুব সুন্দর ফ্রাইড রাইসটা, সাথে আলুর তরকারি গরম গরম, অসাধারণ খেতে। আমি একটু খেয়ে দেখছি, দুর্দান্ত লাগছে খাবার। তোমরাও খুব ভালো লাগবে এই প্রসাদ গ্রহণ করতে। ভগবানের প্রসাদ, তার স্বাদই অসাধারণ। জয় বাবা লোকনাথ বলে তোমরা এই প্রসাদ গ্রহণ করো। আমরা এখন কচুয়া থেকে চলেছি কাঁকড়া মির্জানগর স্টেশনের উদ্দেশ্যে। কচুয়া আসতে গেলে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এটাই। এখান থেকে আমরা যাব টাকি ঘুরতে। খুব সুন্দর সবুজে সবুজ মোড়াই রাস্তা, মোটর ভ্যানে গিয়ে চলেছে সোজা কাঁকড়া মির্জানগর রেল স্টেশনের দিকে। কচুয়া থেকে দূরত্ব 1.5 কিলোমিটারের মতো। সুমনও রয়েছে পাশে। সুমন, ভালো লাগছে তো রে? হ্যাঁ, খুব ভালো লাগছে। শীতের দিনে ঘুরতে ভীষণই ভালো লাগে। আমাদের কাছাকাছির মধ্যে চাকলা কচুয়া, তোমরা অবশ্যই চলে আসতে পারো। বেশি খরচও না, 300 টাকা নিয়ে আসলে চাকলা কচুয়া ঘুরে চলে যাওয়া যায়। প্রসাদ খেয়েও। টাকি ঘুরতে গেলে অবশ্য খরচা আরেকটু বেড়ে যাবে, 600-700 টাকা হয়ে যাবে। চাকলা কচুয়া 3 থেকে 400 টাকার মধ্যে খুবই ভালো ঘোরার একটা জায়গা। তো এই সুন্দর গ্রাম্য পরিবেশ, এত ভালো পুণ্যভূমি, লোকনাথ বাবার জন্মস্থান, সাথে অসাধারণ ভোগ প্রসাদের ব্যবস্থা মাত্র 80 টাকায়। বারবার বিভিন্ন এই ধরনের মোটর ভ্যান ইত্যাদিতে চড়ার সুযোগ, যেগুলো শহরে অনেক কম পাওয়া যায়। সেই হিসাবে আসলে খুবই ভালো লাগবে তোমাদের। অবশ্যই তোমাদের স্বাগত রইল ওই যাত্রায়। বন্ধুরা, আমরা এখন রয়েছি ইছামতি নদীতে। টাকি বেড়াতে এসে ইছামতি নদীতে নৌকো বিহার, একটা অসাধারণ দৃশ্য। এই দেখো, ওপারে বাংলাদেশ দেখা যাচ্ছে, বাংলাদেশের ছোট ছোট বাড়ি ঘর, স্টিমার, বোট ইত্যাদি। ওই পারের এই যে এটা হলো বাংলাদেশ ওপারের, আর এইদিকে আমরা রয়েছি ইছামতি নদীর মধ্যে, নৌকো করে যাচ্ছি। সুন্দর এই নৌকা বিহার ইছামতি নদীতে। সুমনও রয়েছে সাথে। সুমন, ভাল লাগছে তো রে? খুব সুন্দর এই নৌকা বিহার। 100 টাকা করে নেয়, 4-5টা স্পট ঘোরায়। তবে নৌকায় যাত্রী হলে তবেই নৌকা চালু হয়। 8-10 জন মোটামুটি একটা নৌকায় হয়। এইখানে ঘুরে আমরা এরপর যাব আবার টোটোয় করে টাকির বাদবাকি সাইট সিনগুলো দেখতে। টাকি খুব দর্শনীয় জায়গা, সারাদিন কাটিয়ে যাওয়ার পক্ষে একটা দুর্দান্ত জায়গা টাকি। তোমরাও অবশ্যই চলে আসবে, আসার লাগবে। এই নৌকা বিহার মাত্র 100 টাকায় অনেক আনন্দ পাবে। 1 ঘন্টার ওপর সময় জলের মধ্যে বিভিন্ন জায়গা দেখতে দেখতে কেটে যায়। ইছামতি নদীতে নৌকা বিহার অসাধারণ অভিজ্ঞতা। আমরা বাংলাদেশ সীমানা অবধি প্রায় ঘুরে আসলাম। এই ওপারে দেখা যাচ্ছে বাংলাদেশ, একদম মাঝ বরাবর অবধি যায়। এই ইছামতির 3 ভাগে 2 ভাগ পড়েছে বাংলাদেশে, 1 ভাগ পড়েছে ভারতে। ফলে আমাদের সীমানা অবধি আমরা যেতে পারছি, তার বেশি যাওয়া নিষেধ। চারিদিকে আদিগন্ত জল, তার মধ্যে দিয়ে এই নৌকো বিহার। 1 ঘন্টারও বেশি সময় ধরে এই বিহার চলে। খুব সুন্দর লাগে, সবাই ছবি তুলতে ব্যস্ত।
সুমনও ছবি তুলছে। অবশ্যই টাকিতে আসলে এই ইছামতির নৌকা বিহার নেবে, ভাল লাগবে। মাত্র 100 টাকায় অনেক আনন্দ নিয়ে যাবে। বড়রা বাচ্চারা সবার পক্ষে এই বিহার খুব মনোরম অভিজ্ঞতা। শীতে রোদ গায়ে মেখে এই ঘোরা দারুণ একটা অভিজ্ঞতা আমাদের কাছে, যে অভিজ্ঞতা মনের মণিকোঠায় চিরকাল স্থান পেয়ে থাকবে। ধীরে ধীরে কেয়াপাতার জঙ্গলটা কিন্তু বাংলাদেশে ইত্যাদি দেখে সোনার বাংলা হোটেল আমরা এগিয়ে আবার ঘাটের দিকে। আচ্ছা, এইখানে টাকিতে এখানে 8টা বনগা লোকাল যে সিনেমাটা হয়েছিল তার শুটিং এই বাড়িটায় হয়েছিল। দেখেছো জায়গা চারপাশ বেশ জঙ্গল এরিয়া। এইখানে এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটাতে হ্যাঁ এই বাড়িতে হয়েছিল গয়নার বাক্সের শুটিং। বন্ধুরা, আমরা এখন আছি গোলপাতার জঙ্গলে। টাকিতে আসলে অবশ্যই তোমরা এখানে এসো। সাইট সিনের মধ্যে এগুলো পড়ে। একটা 400 টাকার মতন নেবে। তোমরা সারাদিনের মতন টোটো রিজার্ভ করে 16-17টা স্পট, ঘন্টা 3-3.5 সময় লাগবে, ঘুরিয়ে দেবে। 400-500, সিজন ওয়াইজ অনেক সময় 600ও হয়ে যায়। যাই হোক, ওরকমের মধ্যেই খুব সুন্দর ঘোরা যাবে। এই দেখো গোলপাতার জঙ্গল, একদম ঘন জঙ্গল, ওপারেই বাংলাদেশ। আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। সন্ধে প্রায় হয় অবস্থা। এখন কিন্তু টুরিস্ট খুব কম, ফাঁকাই চারিদিক। এই যে লেখা রয়েছে জঙ্গলে নামা কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ। এই মিনি সুন্দরবন এটাই, খুব সুন্দর জায়গা। সুমনও আসছে, ঘুরছে। সুমন, কেমন লাগছে রে সুমন? বেশ ভালোই লাগছে। বাচ্চাদেরও ভাল লাগে, বড়দেরও ভাল লাগে এরকম সুন্দর জায়গায়। এই টাকিতে আসলে জঙ্গল নদী সবই দেখা যায়। কাজেই একটা আলাদা ফিলিং আছে টাকিতে। সারাটা দিন পিকনিক পার্টিও প্রচুর আসে। পিকনিক করার জন্য আদর্শ জায়গা এই টাকি। এখানে আধার কার্ড অবশ্যই সঙ্গে রাখবে। যদি অরিজিনাল নাও থাকে, মোবাইলে কিন্তু ছবি লাগবেই। আধার কার্ড ছাড়া কিন্তু এই জঙ্গলের ভেতর ঢুকতে পারা যাবে না, কারণ এখানে সামনেই নদী। কে ঢুকছে কে বেরোচ্ছে, কেউ যদি নদী পার হয়ে ওপারে চলে যায় বাংলাদেশে, কাজী সেই জন্যই আধার কার্ড জমা রাখা হচ্ছে, যাতে কারা কারা আসলো এবং তারা ঠিক মতন রিটার্ন হচ্ছে কিনা সেটা সঠিকভাবে নজরদারিতে রাখা যায়। তোমরাও আসবে, খুব ভাল লাগবে। কাছাকাছির মধ্যে জায়গাগুলো, বিকালে রোদ গায়ে মেখে পথ চলা, খুব সুন্দর এই যাত্রাপথ। জঙ্গলের মধ্যে দিয়ে গা ছমছমে পরিবেশ। আমরা এখন আছি ওয়াচ টাওয়ারের ওপরে। এই দেখো ওয়াচ টাওয়ারের ওপর থেকে দেখাচ্ছি চারপাশটা। টাকিতে আসলে এই গোলপাতার জঙ্গল একটা বিশেষ দ্রষ্টব্য জায়গা। একদিকে নদী, পাতাগুলো গোল গোল, সেই জন্যই নাম হচ্ছে গোলপাতা। এই যে পাতাগুলো দেখো গোল গোল দেখতে। এই সামনে ইছামতি নদী, খুব সুন্দর পরিবেশ। চারিদিকে অন্ধকার হয়ে আসছে। এই ওয়াচ টাওয়ার থেকে নদী দেখা যায়। এখানে তো জীবজন্তু ইত্যাদি দেখা যায় না, সুন্দরবনের মতোই ব্যবস্থাটা অনেকটা করেছে, এই জন্যই নাম মিনি সুন্দরবন। অবশ্যই এখানে আসবে, তোমাদেরও ভাল লাগবে। ছোট্ট ছোট্ট জায়গা, বেশি দূরেও নয়, খুব বেশি খরচাও নেই, তার মধ্যে সারা যথেষ্ট এনজয়েবেল। এই যে সমস্ত গোলপাতা গাছ হয়ে রয়েছে। বন্ধুরা, আমরা এখন আছি টাকি রাজবাড়িতে। এই টাকি রাজবাড়ি খুব সুন্দর জায়গা। টাকিতে আসলে অন্যতম দর্শনীয় জায়গায় টাকি রাজবাড়ি। এখানে প্রচুর
স্পট বুকিংও হয় পিকনিকের জন্য, প্রচুর সিনেমার শুটিংও হয়। খুব সুন্দর টাকি রাজবাড়ি, তোমরাও আসলে তোমাদেরও ভাল লাগবে। অত্যন্ত জাঁকজমকের সাথে দুর্গাপুজো এই টাকি রাজবাড়িতে হয়। টাকি রাজবাড়ি তোমরা অবশ্যই এসো, আসতে ভাল লাগবে। এখান থেকে আমরা আবার যাব আরেকটা জায়গা দেখতে টাকির। এই টাকি রাজবাড়ির ভেতরের অংশ তোমাদের দেখাই। এখানে দুর্গাপুজো মণ্ডপ রয়েছে, বিরাট জাঁকজমক করে এখানে দুর্গাপূজা হয় এই রাজবাড়ির ভেতরে। খুবই সুন্দর চারপাশ। এই যে দুর্গাপুজোর দালান, এখানেই পূজা হয়। এই যে মাতৃমূর্তি, এই রাজবাড়ির প্রচুর ইতিহাস রয়েছে। দেখো চারপাশ। এখন সামনে পৌষ মেলা হবে, পৌষকে সাজানো হয়েছে এই রাজবাড়ি। সামনে রয়েছে রাজবাড়ির দিঘি। অবশ্যই টাকিতে আসলে এই রাজবাড়ি তোমরা ঘুরে যেও। আমরা এখন আছি টাকি রামকৃষ্ণ মিশনে। এই দেখছো রামকৃষ্ণ মিশনের ভেতর। এর থেকে ভেতরে আমি মোবাইল নিয়ে ঢুকছি না, কারণ মিশনের ভেতর নীরবতা রাখা উচিত, মোবাইল নিয়ে ভিডিও করাটা ঠিক না। এই জন্যই এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতরটা মিশনের। টাকির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু এই টাকি রামকৃষ্ণ মিশন। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। টাকি ঘুরতে আসলেই লোকে দেখতে আসে এই রামকৃষ্ণ মিশন। এর সাথে স্কুল সবই রয়েছে। সাথে আসলে অবশ্যই তোমরা রামকৃষ্ণ মিশন ঘুরে যাবে। রামকৃষ্ণ মিশন না দেখলে কিন্তু টাকি ঘোরা তোমাদের অসম্পূর্ণই থেকে যাবে। শীতের সময় এরকম মাঝে মাঝে ছোট ছোট জায়গাগুলো ঘুরে যেও, কাছাকাছির মধ্যে, বেশি খরচও নেই, কিন্তু যথেষ্ট আনন্দ উপভোগ করতে পারবে। সারাটা দিন হই কাটবে এই জায়গাগুলোতে আসলে পরে। এই রামকৃষ্ণ মিশনের ভেতরেও আমরা ঢুকে কিছুক্ষণ বসবো। এক অনাবি এই গেটের সামনে থেকে রামকৃষ্ণ মিশন দেখাচ্ছি। দেখো কত বিশাল এই প্রতিষ্ঠান, সারা ভারত জুড়ে এর ব্যাপ্তি। মা সারদা দেবীর 173তম পূর্ণ জন্মতিথি উপলক্ষে বিশেষ পূজা গেছে 11ই ডিসেম্বর বৃহস্পতিবার। আমরা এখন টোটোয় করে যাচ্ছি টাকি স্টেশনের দিকে। টাকি রোড হচ্ছে এই স্টেশনের নাম। আমাদের টোটো এগিয়ে যাচ্ছে। এই এরকম টোটো রিজার্ভ করেই ঘুরতে হয় টাকি, কারণ এক একটা জায়গা থেকে একটা জায়গার ডিস্টেন্স অনেকটা। পুরো ঘোরাটাই হলো। সন্ধ্যা হয়ে গেছে, 6:30 বাজে। এবার এখান থেকে ট্রেন ধরে আমরা সোজা চলে যাব দমদমের দিকে। আজকের এই ঘোরাতে আমরা অনেক জায়গায় ঘুরলাম। চাকলা, কচুয়া, টাকি এরকম সারাদিন হাতে নিয়ে ভোর ভোরবেলা বেরিয়ে আসলে তোমরা অনেক জায়গায় একদিনে ঘুরে যেতে পারবে। অবশ্যই আসবে। যদি ভালো লাগে ভিডিও লাইক করো, কমেন্টস করো। ধন্যবাদ সবাইকে।